উন্নয়নমুখী যুক্ত হচ্ছে একাধিক কারণ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেছে। সবার কাছে সকল অংশের সার্বিক কল্যাণে কাজ করে চলেছেন তার অন্যতম জ্বলন্ত উদাহরণ আজকের এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার মুকুট। आप सभी को हार्दिक अभिनंदन एवं स्वागत। এবারে भैया এর উপরে আলোচনা বেশি থাকে এবং তার যে আগামী দিনে ইন্সপিরেশনাল ব্লক হবে, মানে এমন কাজ করবে যাতে করে অন্যান্য ডিস্ট্রিক্ট ব্লক আছে সেগুলোতে মানুষ ইন্সপায়ার্ড হয়। আপনারা দেখছেন আমি কতবার এই ধলাই ডিস্ট্রিক্টে আমি এসেছি, আর খালি উন্নয়ন উন্নয়ন সব জায়গার মধ্যে আমি যখন এসেছি কোথাও কোনো স্কুল রাস্তা, কোথাও কোনো বিল্ডিং, বিভিন্ন দপ্তরের আমি এখানে কয়েকবার এই ধলাই ডিস্ট্রিক্টে এসেছি। কারণ আমাদের যিনি গার্জিয়ান মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বারবার যেভাবে উনি আমাদের মার্গদর্শন করান, যে বিগত দিনে আমরা দেখেছি এই ধরনের যে ডিস্ট্রিক্ট যাকে কখনোই কেউ নজর দেয়নি বিগত যে সরকার ছিল, আমাদের সরকার আসার পর এই ডাবল ইঞ্জিনের সরকার আমরা দিনের পর দিন এখন চেষ্টা করছি। কারণ বারবার আমাদের যে মেইন উদ্দেশ্য পিছিয়ে পড়া মানুষ, পিছিয়ে থাকা মানুষ বা পিছিয়ে থাকা যে ডিস্ট্রিক্ট সেগুলোকে আমাদের উন্নয়ন করতে হবে। গুলোর উদ্বোধন হলো বা শিলান্যাস হলো, আমি মনে হয় যে আমার মনে হয় যে আরো এক ধাপ আমরা উন্নয়নের আরো এক ধাপ এগিয়ে গেলাম। আজকে গ্রাম উন্নয়ন, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা পূর্ত বিভাগ, এই 13টির যে প্রকল্প উদ্বোধন এবং 2টি প্রকল্পের শিলান্যাস করা হলো। আমি নিশ্চিত যে এই এলাকা এবং ত্রিপুরাবাসী এগুলো দেখছে যে কারা মানুষের জন্য কাজ করে এবং সর্বাঙ্গীন যে ডেভেলপমেন্ট, সমস্ত মানুষের জন্য যে ডেভেলপমেন্ট, সেটা আমাদের সরকার যেটা করছে, কথার সাথে কাজের যে মিল আছে সেটা কিন্তু আজকে মানুষ দেখতে পাচ্ছে। এখানে একটু আগে ঘোষক যিনি বলছিলেন যে এই যে টোটাল যে আজকে আমরা এখানে ইনোগ্রেশন করলাম, যে সেগুলোর প্রায় 26 কোটি 96 লক্ষ টাকা খরচা হয়েছে। আজকে কতদিন ধরে আমরা চেষ্টা করেছি, এটাকে ডিসিশন নিয়েছি করতেই হবে। আজকে উনি এসে শিলান্যাস করেছেন, আপনারা দেখেছেন 5 স্টার হোটেল একটা করার জন্য। এবং এই মানিক্য ডাইনেস্টি যে আগে যেটাকে পুরনো গভর্নর হাউস ছিল, এটা ওখানকার যে অবস্থা ছিল সেই অবস্থা আমরা পুরনো যে ইতিহাস সেটাকে 17 কোটি টাকা দিয়ে আমরা সেটাকে রেট্রোফিটিং করেছি এবং আইএসসিএল এর সাথে অর্থাৎ টাটা কোম্পানির সাথে আমরা যুক্ত হয়ে আজকে সেখানে প্রায় 100টা রুম হবে এবং এতে করে বাইরের থেকে সারা পৃথিবীর লোক
কারণ ওদের যে সার্কিট, সেই সার্কিট অনুসারে ফ্লাইট নিয়ে নিয়ে এখানে পর্যটকরা আসবে। সাধারণ মানুষের জন্য সেটা উপকৃত হবে। ডাইরেক্টলি বহু লোকের চাকরি সেখানে হবে, আবার ইনডাইরেক্টলি বহু লোকের, যারা বেভারেজ থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিসপত্র দেবে। এবং শুধু তাই না, যারা বাইরের থেকে আসবে ওখানে বসে থাকবে না, ওনারা ট্রান্সপোর্টেশন নিয়ে বাইরে যাবেন। বিভিন্ন যে আমাদের যে ট্যুরিজমের স্পটগুলো আছে, ইকোলজিক্যাল স্পটগুলো আছে, আর্কিওলজিক্যাল যে স্পটগুলো আছে, রিলিজিয়াস যে স্পটগুলো আছে, বিভিন্ন জায়গায় যাবে। তাতে করে ত্রিপুরার মানুষ, ত্রিপুরার সম্পর্কে, আমাদের এখানে যে মিশ্র সংস্কৃতি তার সম্পর্কে মানুষ জানতে পারবে এবং সারা পৃথিবীতে সেটা ছড়িয়ে পড়বে। সেই কারণে এই যে প্রকল্প, এই ধরনের অজস্র যে প্রকল্প আমরা করে যাচ্ছি বন্ধুগণ।